রাইহান, আমি আর হাঁটতে পারছি না। হ্যাঁ আব্বু, আমারও খুব কষ্ট হচ্ছে। রাইহান, তুমি তো জানো এখন তোমার কি করতে হবে। হ্যাঁ রাকিবা, আমি জানি আব্বু আমাকে যেমন সবসময় কোলে নেয় আজকেও নিবে। পুরো ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য রাকিবা তোমার সুস্থ থাকাটাও জরুরি। আরে তুমিও না খুব বদমাইশ হয়ে যাচ্ছ। ছোটি, ভালো মেয়ের মতো মায়ের ব্যাগটি নিয়ে আমাদের সাথে আসো। ওই পাতলু, দেখতে পাচ্ছিস ওদের ভালোবাসা? তার মানে কি তোকেও আমি ওই রকম ভাবে নিয়ে যাব? হ্যাঁ। আরে মোটি, ওটা ওদের ভালোবাসা। তারপর রাতে আমরা যখন ঘরে চলে এসেছি, ছোটি তাড়াতাড়ি হোমওয়ার্কটা করে নে, নয়তো তোর মেয়ে ঠ্যাং হাত পা ভেঙে ফেলে দিব। আমি হোমওয়ার্ক করবো না, যাও যা খুশি করে নাও। ওরে বাবা, রাগ তো দেখো এমনি হয়েছে। আপু বলছি তো, এ পুরো তোমার মতো হয়েছে। ভাই তুই আমার মেয়েকে কি বলেছিস যে ও এত রেগে গেল? বেশি কিছু না, আমি শুধু এতটুকুই বলেছি যে তুই তাড়াতাড়ি হোমওয়ার্কটা করে নে, নয়তো তোর ঠ্যাং হাত পা ভেঙে দিব। তুই এটা কেন বলেছিস? তুই তো জানতিস যে ও হোমওয়ার্ক করতে এসেছিল, তাহলে ওকে পিছন থেকে কাটি দেওয়ার কি দরকার ছিল? হোমওয়ার্ক করতে ওকে হেল্প না করে কেন তুই ওকে অর্ডার দিতে গেলি? ও খুব জেদি, ওকে সোজা কথা বললে শুনে না। ফের আমরা ছোটির ঘরে গেলাম, যেখানে ও পুতুল নিয়ে খেলা করছিল। আরে আরে ছোটি, মা তুমি তোমার হোমওয়ার্ক করা কেন বন্ধ করে দিয়েছো? তুমি তো জানো যদি 9টার আগে তোমার হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলো তাহলে আমরা একসঙ্গে ক্যারাম খেলতাম আর টম জেল দেখতাম। হ্যাঁ হ্যাঁ, তারপর এত ইজি?